হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আবার নতুন কিছু গসিপ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গসিপে চলে যাই। আপত্তির মুখে সালমান খানের দাবাং 3, মোদিকে চিঠি পাঠালেন পামেলা অ্যান্ডারসন। বলিউডের ভাইজান সালমান খান, তারই অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি দাবাং 3 মুক্তি পেতে যাচ্ছে আর মাত্র 2 সপ্তাহ পর। ভাইজানের সিনেমা মানেই বক্স অফিসে নতুন কোনো এক ধামাকা। তবে বিপত্তি ঘটল অন্যদিকে। এর মধ্যেই শোরগোল তুলেছে ভারতের একটি হিন্দু সংগঠন। তাদের দাবি এই সিনেমার একটি গানে হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। হিন্দু জনজাগৃতি সমিতি নামের এই সংগঠনটির আপত্তির পর টুইটারে #বয়কট দাবাং 3 ট্রেন্ড চলছে ভারতে। মূলত হুড় হুড় দাবাং গানের একটি দৃশ্য নিয়েই বিপত্তি উঠেছে সেখানে। গানটিতে দেখা যায় হিন্দু সাধুদের হাতে পশ্চিমা বাদ্যযন্ত্র তুলে দিয়ে ডান্স করানো হয়েছে, যে কারণে সেন্সর বোর্ডকে তারা অনুরোধও করেছে দৃশ্যগুলো বাদ দেওয়ার জন্য। তাদের দাবি গানটির এমন কাণ্ডে নাকি তাদের প্রভু রাম ও শিবকে খুব বাজেভাবে অপমান করা হয়েছে। এই দৃশ্যটি বাতিল না হওয়া পর্যন্ত নাকি তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাবে। তবে বসে নেই কিন্তু ভাইজান ভক্তরাও। তারাও রীতিমতো টুইটারে ট্রেন্ড তুলেছে ওয়েটিং দাবাং 3। অবশ্য এগুলো ভাইজানের জন্য কিন্তু নতুন কিছুই নয়। ভাইজানের সিনেমা মার্কেটে আসার পূর্বে এমন দুই একটা কন্ট্রোভার্সি হয়েই থাকে। ওদিকে ঘটল আর এক ঘটনা। নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বসলেন পামেলা অ্যান্ডারসন। হঠাৎই পামেলা অ্যান্ডারসন মোদীকে চিঠি লিখতে গেলেন কেন? নিশ্চয়ই মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। তাহলে আর দেরি না করে মূল ঘটনায় চলে আসি। প্লেবয় ম্যাগাজিনের জনপ্রিয় মডেল ও কানাডিয়ান আমেরিকান অভিনেত্রী পামেলা, যিনি কিনা একজন প্রাণী অধিকার কর্মীও। আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস, যেখানে প্রাণীদের প্রতি সদয় আচরণ, পরিবেশ সংরক্ষণ ও ভেগান খাদ্যের সপক্ষে কাজ করা হয়, এবং পামেলা এই সংগঠনটির পরিচালক পদেই আছেন। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই ভেগান খাদ্যটা আবার কি জিনিস। সেটিও আমি পরিষ্কার করে দিচ্ছি। ভেগান বলতে বোঝায় পশুর মাংস না খাওয়া ও পশুর কোনো কিছু দিয়ে কোনো পণ্য তৈরি করে সেটি ব্যবহার না করা। পামেলা তার চিঠিতে উল্লেখ করেছেন, মানুষ কর্তৃক উৎপাদিত গ্রিনহাউস গ্যাস নিঃসরণের 20% আসে দুগ্ধজাত খাদ্য, মাংস ও ডিম থেকে। তিনি মোদীকে লেখেন, আপনার দেশের সৃজনশীলতা ও কৃষিকাজের ইতিহাস জেনে আমি নিশ্চিত যে ভারতে উৎপাদিত অন্যান্য বিভিন্ন খাদ্য খুব সহজেই এই ক্ষতিকর খাদ্যগুলোর বিকল্প হতে পারে। তাই এ ব্যাপারে কাজ করার জন্য নিউজিল্যান্ড, চীন ও জার্মানির উদ্যোগের দৃষ্টান্ত টেনে তিনি নরেন্দ্র মোদীকেও আহ্বান জানান। এখন দেখার বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী তার এই আহ্বানে কতটা সাড়া দেয়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের গসিপ। আমাদের পরবর্তী গসিপটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।